হ্যালো আমার সিস্টার অ্যান্ড ব্রাদার, আমরা আসনিবালা, আমরা আসিবালা আইসি জননেত্রী শেখ হাসিনা শিশু পার্কে। অবশ্যই আপনারা আমরা সঙ্গে থাকিয়া সম্পূর্ণ ব্লগটা দেখবা। আমি আপনারা সম্পূর্ণ ঘুরি ঘুরি দেখাইমু। এখনও রয়েছি গেটের বাড়া, আমরা এখন টিকিট সংগ্রহ করবো, তারপরে আমরা ভিতরে প্রবেশ করবো। আর ভিতরের যে প্রবেশ করার পরে যে পরিস্থিতি অবশ্যই আপনারা দেখাইমু। অবশ্যই আপনারা আমার লগে থাকবা। এটা হচ্ছে জননেত্রী শেখ হাসিনা পার্কের গেট। আমরা গেটের সামনে আছি, আমরা টিকিট সংগ্রহ করমু, তারপরে গেটের ভিতরে প্রবেশ করমু। দোকা কিলাখান বাই হল আমার যে দাঁড়াই রয়েছেন ভিতরে ঢুকার লাগিয়া। আমরা ওলাখান দাঁড়াইমু, আমার লগে যারা আছেন তারা অপেক্ষা করা বাইরে থাকি। আর আমার শৈলেন মামু জিও খরডা টিকিট সংগ্রহ খরডা দেখি। আমরা টিকিট লাগে 7টা, তারপরে আরও 2জন আইবা। আমরা টোটাল 9 জন আছি। আমরা এখন 7টা লইয়া আমরা এখন প্রবেশ করবো। আমরা আগাইলাম সামনে, যাইরাম যে আমরা লাইনে গিয়ে দাঁড়াইতাম, দাঁড়াইয়া তারপরে আমরা প্রবেশ করতাম ভিতরে। আমরা এখন আইছি গেটের সামনে প্রবেশ করার লাগিয়া লাইন ধরে লিছি আমরাও। আর যে সিকিউরিটি ভাই হল আসেন তারা টিকিট প্রত্যেকর দেখি দেখি প্রবেশ করাইরা। আমরারও টিকিট এখন দেওয়া হয়েছে জমা, দেখি কিতাস এখন ঘন্টা গনিয়া এখন আমরা ভিতরে ঢুকি গেছি। এখন আমরা ভিতরে প্রবেশ করছি। এখন আমরা যে ভিতরের যে পরিবেশ দেখলাম, বহুত মানুষ আইসেন কেনো বাংলা। তারপরে আমার লগে আইডল হল আছেন, আমার লগে। তো সব লই আমরা আজকে বিনোদন করবো, আর আপনারাও একটু বিনোদন দেখাইমু। লগে আমারও দোকা আইডল মামু। ভিতরে দেখো কত নানা রঙের ডিজাইন দিয়া সাজানো হয়েছে, তারপরে আলো দিয়া অনেক সুন্দর একটা পরিবেশ তৈরি করা হয়েছে। মনে হয় যে আমরা লন্ডন সিটিতে প্রবেশ করে লিছি। আর লন্ডন সিটির যে বিভিন্ন রিসোর্ট আছে, বিভিন্ন পার্ক আছে, এগুলার মতো আমার কাছে মনে হয় যদিও আমরা সিলেটি, কারণ সিলেটে সব সময় দ্বিতীয় লন্ডন খাওয়া হয়। আর এই লাগে পরিবেশটা এরকম আনা হয়েছে, অনেক সুন্দর পরিবেশ, ভালো লাগে। অনেক এখানে ফটোশ্যুট চলে, অনেকে ফটোশ্যুট করডা, আমরাও ফটোশ্যুট করমু। পরে এই দেখো একজন আপু আমরা ফটোশ্যুট করডা, এরকম আরও অনেক আপুরাও আছেন ফটোশ্যুট করডা। আর দেখি সামনে আগাই, দেখি কিতা দেখা যায়, কেমন সুন্দর পরিবেশ, কীরকম মানুষ বিনোদন নিরা, আর কি কি ব্যবস্থা রয়েছে বিনোদনের লাগি। এই দোকা প্রথমেও আইয়া ফাইলিছি কেন ট্রেন, ও এটা ট্রেন দেখাইমু কীরকম চলে পড়ে। আর এই দোকানে টিকিট সংগ্রহ করা ওর যখন ছাড়া হইব ট্রেন আমরা দেখাইমু, লগে থাকবা। আমরা সামনে আগাই। আর এটা হয়েছে অবস্থিত হয়েছে যে সুরমা নদীর পাড়ও। আর খুব ভালো বাতাস লাগে, কারণ নদীর পাড়ের তো সুন্দর সুন্দর যে বাতাসগুলা হইতে হইব। আসলে এই নদীর পাড়ের বাতাসগুলা খাইলে মনে অনেক তৃপ্তি লাগে। তবে পরিবেশটা, ওয়েদারটা আজকে খুব ভালো আছে, ঠান্ডা আছে, এত গরম না। আর যেদিকেও তাকাইলাম খালি ফটোশ্যুটও দেখতাম পারতাম। তবে আমারও আফসোস ওর যে আমি কোন সময় ফটোশ্যুট করতাম কর্মু। আমরা হলে মিলে একবার আগে চারিদিকে ঘুরিয়া দেখিলাই, ও দেখো বাইয়া হলারা তারা কি সবুজ মাঠের মাঝে বইয়া কি সুন্দর আড্ডা দিরা। সেও রাস্তার পাশে বই দিছেন, সেও রাস্তার দিকে আড্ডা দিরা। আর ও দৌকা ফানে সুরের এগুলা অনেক উপরে উঠবো, আর উপরে থেকে আবার নিচে নামবো। ও দীর্ঘতিতে আবার উঠেও। তো এনো সিরিয়াল আছে, নিচে দেখছি সিরিয়াল রইছেন, এখানেও উঠার লাগি যেখানেও যাই দেখি এখানেও সিরিয়াল। আর ওই যে উপরে যারা উঠছেন, অনেক যারা নতুন উঠছেন, অনেক বয়ে খাফড়া এবং চিৎকার দিরা। তো আপনারা দেখরা হলে যে আমরা যে আজকে যে বিনোদনটা নিরাম চারিদিকে ঘুরিয়া বেশ ভালো লাগে। পরিবেশটা অনেক সুন্দর। আর সবচেয়ে ভালো লাগে যে অনেক মানুষ এখানের ভিতরে, এখানে বিভিন্ন ধরনের বিনোদনের জন্য রয়েছে। রেল উঠার লাগে মানুষ দৌকা কিলাখান লাইন ধরছইন, আর সিরিয়াল ধরছইন। বাবা রে বাবা, যে ধাক্কি চলের বুঝছইন, বুঝা যার যে ট্রেন সরিয়া তারা যাইবা গিয়া লন্ডন, যাইবা গিয়া ইটালি, যাইবা গিয়া। এছাড়া আরো নতুন বিনোদন লইয়া আইছি, তোমরা হলডে অবশ্যই লগে তাইকা দেখ। আমরা দেখলাম সামনে যে বাম্পিং গাড়ি চলে রে বাবা রে, যে বাম্পিং গাড়ি, তাই বাম্পিং গাড়িও কই তারে, যে ধাক্কি যে এইরকম মনে হয় যে দেখো কাকিলা ধাক্কি চলে, টাস করে একটা শব্দ হয়েছে। খুব বিনোদন চলে, ভালো বিনোদন চলের। কারণ পাশে দেখরা রে চাইরো দিকে মানুষ দেখরা, তারার যে বাম্পিং গাড়ি দিয়া সে কারে বেশি মারতে পারে, সে কারে মারিয়া ফালাইতে পারে। দেখো কি যা তোর প্রতিযোগিতা চলে সবচেয়ে ভালো বিনোদন ওই যার
আমার কাছে বেশ ভালো লাগে, আপনার কাছেও ভালো লাগবো এই বিনোদনটা দেখিয়া, বুঝছেন নি। আর দেখি সে কতটা মারতে পারে, আমরাও আসি লগে দেখার লাগি, আর তারা আছেন মারার লাগি। তো ইলাখান আরো অনেক বিনোদন আছে সামনে, আমি দেখাইম একটু পরে, লগে তাকবা আশা করি। ও দেখো কাকি ধাক্কা লইছে, সব তাকি যারা সালার তারার তাকিয়া বেশি বিনোদন হয়ে যার, যারা উবাইয়া দেখরা দাঁড়াইয়া দেখরা। ও দেখো কা কত বিনোদন চলে। আসলে এই গাড়িটাও তৈরি করা হয়েছে বিনোদন লাগি। আপনারা যত সময় সামনে আইয়া না দেখছেন তত সময় আপনারা হইলা বিনোদন পাইতা নাই, তবে তারপরেও আশা করতাম দেখলা তো বাম্পিং গাড়ির কি জাতর অবস্থা তারা করে। আর এই বিনোদনটা এখানে শেষ নাই, এছাড়াও আরো বাইরে বিভিন্ন ধরনের বিনোদন রয়ে গেছে, দেখাইমু লগে থাকলে, আশা করি তো লগে থাকবা। আর বাইরে দেখো কিলাখা লাইন ধরে দাঁড়াই রয়েছেন মেট্রো রেল চলার লাগিয়া। আগে তো দেখাইছিলাম মেট্রো রেলের পরিবেশ, এখন দূর থেকে দেখাইলাম যে কতটুকু লম্বা সিরিয়াল হয়েছে মেট্রো রেল। খালি মেট্রো রেল না, এরকম নৌকা তো ওটা লাগে অনেকেই রয়েছেন। আর দেখাইলাম আবারও দেখো বাম্পিং গাড়ি। আসলে আমি আর যে হিকান থাকি বেশি বিনোদন ওখানেও লইলিরাম লাগে, আপনারা আবারও দেখাইলাম যে বাম্পিং গাড়ির অবস্থা। বালাই প্রতিযোগিতা তো দেখি সে কারে মারে। ও দেখো কিলাখান ধাক্কা লইরা, দেখি মনে হয় সরাসরি একটা সংঘর্ষ হয়ে যাব। ও সংঘর্ষ হয়ে গেছে, দেখো কিলাখান তারা আনন্দ ফিল করে। আর এইগুলা যারা চালায় এরা একটু দক্ষ ড্রাইভার না হইলে চালানি সম্ভব নাই। আমার মতো যদি আনদক্ষ ড্রাইভার থাকে তাইলে তো আর কত ধাক্কা খাওয়া লাগবো, বুঝরা তো। ও দেখো দুইটা এখানে মিলিয়া মারডা একজন ডে, আর আমার মতো পাবলিক হইলে তো আর সবেও খেসবো। তো ওইখানে খালি বিনোদন শেষ নাই, আর বাইরে অনেক বিনোদন রয়ে গেছে বাকি। আমরা বাকি অংশ দেখার যাই মুগি। বাম্পিং গাড়ি ওখানে যতটুক বিনোদন নিছি যথেষ্ট, অনেক ভালোও লাগছে। আর আরো যে বিনোদনগুলো রয়েছে এখানে তো ভালো লাগা শেষ করলেও হইতো নাই, আরো বিনোদনগুলো আমরা নিতাম হইব। তো সামনে যাই মুগি বিনোদন নেওয়ার লাগিয়া আমরা সামনে আগুয়াইছি, দেখি কানোর পরিস্থিতি কিটা। তো দেখতাম নানি আপনারাও দেখাইলাম, দেখো দেখোকা কিলাখান লাইন ধরছেন। ই লাইনটা গেছে নৌকা চড়ার লাগিয়া, কারণ আরো অসাধারণ একটা বিনোদন নৌকা। আসলে এটা খাওয়ার মতো না। আর নৌকা উপরে দিকিলাখান মেট্রো রেল, আর সারা যে বাউন্ডারি আছে সারা বাউন্ডারি ঘুরিয়া মেট্রো রেল জায়গাটায়, যেখানে আগে দেখাইছিলাম আপনারা টিকিট সংগ্রহ করা হয় ওখানো। আর ও দেখরানি বিভিন্ন রঙের বাতি জ্বলের, এটা হয়েছে গিয়া নৌকা। আচ্ছা, মেট্রো রেলটা আপনারা আগে দেখাইলাই কই গিয়া পৌঁছায়, তারপরে দেখাইমু নৌকাটার অবস্থা কিটা। এখানে কেমন বিনোদন নিরা, খুব অল্প বাজেটে এটা মেট্রো রেল চড়া যায়, কিন্তু আমরা চেষ্টা করছি চড়ার লাগি। কিন্তু চড়া তাকিয়া যে লাইন দেখিয়া আমরা এখানে ওই মাথায় ঘুরাই গেছে, কিন্তু আমরা চেষ্টা করছি, আবার করিও যাইমু, দেখমু আমরা শেষ মুহূর্ত পারিনি। আরো অসংখ্য বিনোদন রয়ে গেছে বাকি। আমরাও চিন্তা করতাম যে রেলের মাঝে উঠার লাগে, কিন্তু আসলে যে লাইনের কারণে আমরা রেলে উঠতাম মনে হয় পারবো না। আজকে টিকিটও সংগ্রহ করতে পারতাম না, কেন টিকিট লাগে, টিকিট ছাড়া রেলে উঠা যায় না। তো চেষ্টা করবো আমরা রেল চড়ার লাগি, টিকিট সংগ্রহ করার লাগি দেখি। আর অনেক ভালো একটা বিনোদন হর এখানে তো আপনারা দেখলা যে বাম্পিং গাড়ি দেখি শহর দেওয়া হর ভালাই লাগের অসাধারণ একটা বিনোদন। আর সামনে চরকি নৌকা যে নৌকা রয়েছে আমি দেখাইবো আপনারা, অবশ্যই আপনারা লগে থাকবা। আর যে নৌকা যে বিনোদন নিরা তো কারণ হয়েছে গিয়া যে এখানে যে সাউন্ড চলের, বিভিন্ন ধরনের মিউজিক চলের। আর এই মিউজিকটা আমার নিরাপত্তার লাগি, চ্যানেলের নিরাপত্তার লাগিয়া আমি এটা বন্ধ করে দিলাইছি, নাইলে আপনারা হলডে উনাইতাম মিউজিকটা কি ধরনের বাজের, কারণ এটা কপিরাইট আইতে পারে। আর ইনো কিন্তু খুব বিনোদন চলে, দেখ শুনলানে মানুষের চিৎকার গাড়ে হয়, যে চিৎকার দিরা যে এত উপরে উঠে, যারা নতুন একবারে উঠছেন তারা খুব ভয় পাইরা। আর বয়ে অনেক চিৎকার সে স্বামী রেকর্ড। আরও দেখরানি কিলাখান লাইন ধরছেন নৌকা উঠার লাগিয়া। এই লাইনটা বিশাল আকৃতির লম্বা লাইন, আমি দেখাইলাম দেখো কিলাখান দাঁড়াই রয়েছেন ঘন্টার পর ঘন্টা এই নৌকা চড়ার লাগিয়া। এখন এটা স্টপ হয়ে গেছে, তারপরে আরো বিনোদন হইব কেন, অনেক আরো উঠবা আইয়া। তো আসলে মিউজিকগুলো অনেক সুন্দর সুন্দর মিউজিক, কিন্তু এগুলা দিলে আমার যে চ্যানেলও কপিরাইট আইতে পারে যে কোনো মুহূর্তে, আমি এর লাগি বন্ধ করে লাইছি। আর দেখো এদিকেও বাম্পিং গাড়িত কিলাখান দেখরা মানুষে দেখো বাম্পিং গাড়ি যে চলে, আগে যে দেখাইছিলাম ও এটাই লগা ওটাও প্রজেক্টার ওই লগিয়া এখানো চরকি চলের, চরকি তো উঠরা।
সব জায়গায় খালি যেখানেও দেখবা বিনোদন ওখানেও বিভিন্ন ধরনের মিউজিক। আমি মিউজিক আসলে দিলাম না কিতা লাগি আগেও তো আপনারা কইছি। আর পরিবেশটা কিন্তু বেশ ভালো লাগে খোলা। আর এটা হচ্ছে একবারে সুরমা নদীর পাড়ও এই পার্কটা। আমরা যখন এখানে নতুন পার্ক হয়েছিল তখন এরকম খোলা ছিল, কাজ যখন চলছিল তখন আইয়া আমি ঘুরিয়া অনেকবার গেছি, কারণ এটা আমার বাড়ির পাশে বেশি দূর নাই। এগুলো আমরা অনেক আগতেই দেখাম। এখানেও আগে বৈশাখী মেলা হইতো, বিভিন্ন ধরনের কনসার্ট প্রোগ্রাম হইতো বৈশাখী মেলাত। আমরা আইতাম, টিকিট খাটিয়ে হইতো। এখানেও টিকিটও থাকতো 50 টাকা 100 টাকা মূল্যের টিকিট। আমরা বহুবার আইছি, দেখছি। আর এখন এগো অনেক দিন পরে এটারে পার্ক তারা চালু করছে, কিন্তু করাই এখন ভালো হয়েছে যে আমরা আশপাশের যে বাচ্চা কাচ্চারা আসইন বা অনেক বয়স্করাও আইনি কেন। আর শুক্রবার আইয়ালে প্রতি শুক্রবার এখানে বেশি আরও ভিড় থাকে, কারণ আমরা সিলেটের ভিতরে এরকম খোলামেলা জায়গা এখন খুবই কম, যে মানুষ যে ঘুরিয়া যে একটুক নিজের মনটারে ফ্রেশ করতো, কিন্তু এরকম জায়গা নাই। কিন্তু মানুষ ওখানেও ওয়ায়, তারপরে বিভিন্ন জায়গা আরও রয়েছে ওয়াকওয়ে, তারপরে ওগুলাত যায় মানুষ যে বাচ্চা কাচ্চা লইয়া ঘুরাত। কারণ গ্রামও যারা আমরা বসবাস করি তারা লাগে খোলা মাঠ আছে, বিভিন্ন জায়গা আছে, আমরা ঘুরতে পারি, করতে পারি। কিন্তু শহরের ভিতরে যারা আছে এরা কোনো খোলা মাঠ পায় না, সারাদিন বাসার ভিতরে থাকে। আর ও দেখো না আরও অসাধারণ আর একটা বিনোদন এখানে হয়েছে গিয়া গুড়ার চরকি। তো এখানে গুড়া চরকি চড়া হয়, এখানে অনেক বাচ্চারা আইয়া, এরপরে অনেক বয়স্করাও আইয়া দেখছি কেন উঠোন চরকিত। আর ও দোকা মানুষ কিভাবে রাস্তাঘাটে হাটরা, ওই লগা চা হোস্টেল। এই চা হোস্টেল বলতে এখানেও বিভিন্ন ধরনের চটপটি, ফুচকা, ঠান্ডা, বিভিন্ন আইটেম নিয়ে এখানে করা হয়েছে। এখন ফটোশুট করার অনেক অনেক বিনোদন ওরা কিতা হওয়ার মতো না, কারণ সব আইডল পার্সন হল ফটোশুট চলের, ফটোগ্রাফার হলে কিরকম লাইন ধরে ডিজাইন ফটো তোলার লাগিয়া দেখা কত ভিআইপি পার্সন হল। এত সময় দেখলাম আমরা ফটো উঠিয়া কি বিনোদন নিলাম। আর এখন দেখো কিলা খান রেলগাড়ি যায়, এটা পড়ছে গিয়া নিচে দিয়ে যায় আমরা যে দেখবার সমতল জায়গা মুখায়। আর মেট্রো রেল হয়েছে গিয়া উপরে দিয়ে, এটা তার বাহি। আর এটা হয়েছে গিয়া তেল বাহি, বুঝছেন নি। এটা খুব বিনোদন চলে মেট্রো রেলের পরে এই রেলটা পড়ছে। আর ই রেলের শব্দটা দেখানি যে সুন্দর লাগে, জক্কার জক্কার একটা শব্দ করে। আমরা অনেক সময় পড়েছি যে ছোটোবেলায় ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই, আমরা কবিতা তো সবে পড়ছি। আর ট্রেনের শব্দ কি করে জগ জগা জগ জগ, আসলে এই শব্দগুলা এখানেও মিলের আমরা পাইরাম, কারণ সবেই ই কবিতাগুলা পড়ছেন। আসলে আমি এই কবিতাগুলা কইয়া যাইরাম না। আজকের ব্লগটা কি আমি অনেক কিছু তুলে ধরার চেষ্টা করছি, যে আজকের যে এই সুন্দর একটা পরিবেশ আর অনেক বিনোদন। আমরা এখন যাওয়ার সময় আসছে, আমরা যাইমুগি। আর দেখো হইব তো আরও অনেক ব্লগে। আর অনুরোধ থাকবো হলে আমার পেজও ফলো লাইক কমেন্ট করে থাকতা, শেয়ার দিয়ে রাখতা, আর অন্য কেউ সুযোগ পাইতো দেখার। আর যদি আজকের ব্লগটা আপনার কাছে ভালো লাগে তাইলে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবা, আর অন্যরে দেখার সুযোগ করে দিবা। এরকম আরও নিত্য নতুন অনেক ব্লগ আইব, আর সব ব্লগ পাওয়ার লাগিয়া পাশে থাকবা। সবরে ধন্যবাদ এবং অভিনন্দন। দেখো হইব পরবর্তী আরও নতুন কোনো ব্লগে। আমরা এই মুহূর্তে এখান থেকে বাইরে আইছি।